আইফেল টাওয়ার একসময় যাকে প্যারিসের লোহার দানব বলা হতো, আজ সেটাই ফ্রান্সের গর্ব। 1887 সালে শুরু হয়েছিল এর নির্মাণ, শেষ হয় 1889 সালে, মাত্র 2 বছরে। প্রকৌশলী গুস্তাভ আইফেল এটি তৈরি করেন ফরাসি বিপ্লবের 100 বছর পূর্তি উদযাপনের বিশ্বমেলার জন্য। তখন অনেক লেখক আর শিল্পী ক্ষেপে গিয়েছিল। তারা বলেছিল এই টাওয়ার প্যারিসের সৌন্দর্য নষ্ট করবে। কেউ কেউ একে বলেছিল একটা কুৎসিত লোহার দানব, কিন্তু সময় প্রমাণ করে তারা ভুল ছিল। 330 মিটার উঁচু এই টাওয়ারে আছে প্রায় 18,000 লোহার অংশ, ওজন প্রায় 10,000 টন। প্রথমে পরিকল্পনা ছিল 20 বছর পর এটা ভেঙে ফেলা হবে, কিন্তু রেডিও টাওয়ার হিসেবে কাজে লাগা এটি থেকে যায় আর হয়ে যায় ইতিহাস। আজ প্রতি বছর 7 মিলিয়নেরও বেশি মানুষ এখানে আসে, আর যখন রাত নামে 20,000 আলো একসাথে জ্বলে ওঠে, প্যারিস তখন মনে হয় যেন এক ভালোবাসার শহর, এক জীবন্ত স্বপ্ন। যে টাওয়ার একসময় ঘৃণার প্রতীক ছিল, আজ সেটাই মানুষের হৃদয়ে সবচেয়ে উজ্জ্বল আলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।